পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে পল সায়েন্স জেনারেল GECC2 অর্থাৎ পূর্বের যে পদ্ধতি ছিল CBCS পদ্ধতি, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাপ্লির সাজেশান নিয়ে এসেছি। কারণ রেগুলার বেসিসে এইবার যারা সেকেন্ড সেমিস্টার দেবে তারা CCA পদ্ধতিতে পরীক্ষা দেবে। তোমরা জানো যে যারা এবার ফোর্থ সেমিস্টার দেবে তাদের হলো প্রথম ব্যাচ যারা এই CCA পদ্ধতিতে পরীক্ষা দেবে। তা যাই হোক, যে কোনো কারণেই হোক, তোমরা CBS পদ্ধতিতে পল সায়েন্স সেকেন্ড সেমিস্টারে পল সায়েন্স জেনারেল GECC2 এই পেপারটা সাপ্লি পেয়েছিলে। আর হয়তো অনেকেই আছো যারা কোনো সাবজেক্টেই অর্থাৎ ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত আর কোনো এই পল সায়েন্স ছাড়া আর কোনো সাপ্লি নেই। এইটার জন্য কেবল গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা আটকে আছে। যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে কেন সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য এই পল সায়েন্স সেকেন্ড সেমিস্টার জেনারেল GECC2 সাপ্লির সাজেশান নিয়ে এসেছি। এইগুলো পড়ো, একদম বেশি সাজেশান নেই এটা বলতে পারি। এগুলো দেখে যাও, তোমাদের যে টার্গেট অর্থাৎ মিনিমাম 20 পাওয়া সেটা কিন্তু খুব সহজেই পাবে। শুধু তাই নয়, তোমরা কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। এত বিশ্বাসের সাথে কি করে বলছি, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা আমরা পূর্বে যে সেমিস্টারে সাজেশানগুলো দিয়েছি, সেই সাজেশানগুলো কী পরিমাণে কমন এসেছে সেটা দেখে নিও। যদি দেখে মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে বিশ্বাস করো, যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কারণ আমরা তোমাদের জন্য বাকি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশান এই 4টে পেপারে দিয়ে থাকি। ফোর্থ সেমিস্টারও আমরা দিয়েছি এবং অবজেক্টিভেরও কিন্তু দিয়ে উত্তর দেওয়া আছে। কাজে যদি মনে হয় তোমাদের দরকার, ডেসক্রিপশন বক্সে দেখে রেখো, লাইক করে রেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরও অবশ্যই দেখতে বলে, যাতে তাদেরও কিছুটা হলে সুবিধা হয়। আর তোমরা অবশ্যই বক্তব্য রেখো, কমেন্ট করে, ভালো খারাপ যাই হোক না, কারণ তোমাদের বক্তব্য আমাদের কিন্তু এগিয়ে যেতে খুব সাহায্য করবে। তো চলো, আমরা সাজেশনটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। দেখো, মার্কস ডিভিশন হচ্ছে 1 নম্বরের 15টা কোশ্চেন থাকবে SAQ। এই অবজেক্টিভগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। তোমরা বিগত বছরে যে অবজেক্টিভ কোশ্চেনগুলো এসছে এই পেপারে, সেগুলো অবশ্যই ভালো করে করো, তাহলে দেখবে তার মধ্যে 10টা-12টা অবশ্যই কমন পাবে মিনিমাম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে করে দেওয়া আছে। যদি মনে হয় দেখবে, দেখে নিতে পারো এবং একটা খাতায় লিখে মুখস্থ করো। এবার মডিউল 1 এবং মডিউল 2 আছে। মডিউল 1-এ 10 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 100 লিখতে হবে, 100টি শব্দে, বুঝতেই পারছো, 1 পাতার মতো নোট হবে। 15 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 1টা কোশ্চেন লিখতে হবে, 500টা শব্দ হবে, 500টা শব্দের মধ্যে। তবে এদিক ওদিক করলে, একটু এদিক ওদিক করলে কিছুই হবে না। তবে হ্যাঁ, এই 500-র বদলে 800 হয়ে গেল বা 500-র বদলে 100 হলো, এটা একটু বেখাপ্পা হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু না পারলেও 500টা যদি 100 হয় অবশ্যই তাতে কিন্তু কিছু নাম্বার পাবে। মডিউল 2ও তাই, অর্থাৎ মডিউল 1-এর মতো মডিউল 2 এই টোটাল 65 নাম্বার এবং 20 পেলেই কিন্তু তোমরা ফার্স্ট টার্গেট হচ্ছে পাস করে যাবে, অর্থাৎ সাবলিকেটা কিন্তু কেটে গেল। তো চলো আমরা সাজেশনটা শুরু করি। আমরা এই GECC2 পল সায়েন্সের যে সাপ্লিটা CBCS পদ্ধতিতে 2025 সালের আমরা 10 আর 15 আলাদা করিনি কিছু, কারণ এরকম কোনো কথা নেই এটা 10-এ আসবে, এটা 15-তে আসবে, এরকম সাধারণভাবে কোনো কথা নেই। তার জন্য আমরা একসাথেই রেখেছি এবং কোশ্চেনও বেশি নয়। এগুলো উপরেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যত নিচের দিকে যাবে ভালো করে কথাটা শুনবে। 1 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, 4, 5, অর্থাৎ মাত্র এই 7টা কোশ্চেন আছে। এই 7টা কোশ্চেন কিন্তু করে যেও। প্রথমটা দেখো, 1 কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, ব্রিটিশ সংবিধানে সাংবিধানিক রীতিনীতির গুরুত্ব আলোচনা করো এবং এগুলো মান্য হয় না কেন। এই 5 নম্বর, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 6 নম্বর, ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কী বোঝো। 7 নম্বর, লাস্ট কোশ্চেন, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। এই মডিউল 1 থেকে শুধু এই 7টা কোশ্চেন কিন্তু ভালো করে যাও। আশা করি 10 বা 15 নম্বরের জন্য এগুলো কিন্তু হয়ে যাবে। এবার চলো আমরা মডিউল 2টা শুরু করি। দেখো, মডিউল 2 কিন্তু মডিউল 1-এর মতো
প্রথম প্রশ্নটা দেখো, চীনের স্টেট কাউন্সিল বা রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, সুইজারল্যান্ডে 2000 সালে সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, চীনের 1949 সালে গণবিপ্লবের তাৎপর্য লেখো। 4 নম্বর, চীনের রাজনৈতিক ব্যবস্থায় কমিউনিস্ট দলের ভূমিকা। 5 নম্বর, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, চীনের নাগরিকদের মৌলিক অধিকার আলোচনা করো। মাত্র 6টা কোশ্চেন, এগুলো একটু দেখে যেও। পরীক্ষা দেওয়ার পর একটু সাজেশনটার সাথে মিলিয়ে দেখো, তাতে যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটা, পড়ার বিষয় চ্যানেলটা তোমাদের পক্ষে ভালো, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। বিল গেটস সেই কথাটা বলে শেষ করে তিনি বলেছেন, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। এটা আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে, 23-24 বছর শিক্ষকতার জীবনে এটা আমার একই উপলব্ধি। এবং কাজে তোমরা পরিশ্রম করো, একটু পড়াশোনা করো। যারা অনেকেই আছো যারা কাজে ঢুকে গেছো বা পড়াশোনার সময় পাও না, সত্যি কথা বলতে এটাই, অনেকেই আছো এরকম, আমাদেরও বেশ কিছু স্টুডেন্ট আছে। কাজে তোমাদেরও বলছি একটু দেখে যে যাতে অ্যাটলিস্ট 1.5 পাতা 2 পাতা করেও লিখতে পারো, আর অবজেক্টিভে যাতে গোটা 6, 7, 8 মিনিমাম উঠে যায়। তাহলে দেখো, যারা সাপ্লি পেয়েছো, পাশ করাটা যাদের প্রথম ক্রাইটেরিয়া, তারা কিন্তু অবশ্যই পাশ করবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো, যারা সময় পাচ্ছ, তারা অনেস্টলি পড়াশোনা করো, নিজের উপর বিশ্বাস রাখো। এই কটা কোশ্চেন অর্থাৎ পার্ট 1-এ বা মডিউল 1-এ 7টা, মডিউল 2-এ 6টা, এই 13টা কোশ্চেন অবশ্যই দেখেছো। আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। অভিজ্ঞতা থেকে বলছি, পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই খুব ভালো পরীক্ষা দাও। আর একটা কথা, আমাদের কেরিয়ার কাউন্সিলারও আছেন 2 জন, কারণ পড়ার বিষয়ে চ্যানেলটি আমি একক নয়, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, তার মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলার আছেন। যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করার পর কী করতে চাও এই সম্পর্কে কোনো তথ্য দরকার হয়, যা জানার থাকে, বা কোনটা করলে কি হতে পারে, আমাদের জানিও। আমরা তার মাধ্যমে তোমার সমস্যার সমাধানে অবশ্যই চেষ্টা করব। আশা করি সেই ক্ষেত্রে আমরা উত্তীর্ণ হবে তোমার সমস্যার সমাধান করতে। বিশ্বাস করে দেখতে পারো, তোমাদের সর্বরকম সাহায্য আমরা কামনা করি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই।